নমস্কার সকলকে। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। অনেক দিন ধরেই না ফ্যামিলির সাথে ঘুরতে যাওয়া হচ্ছিল না। তাই জন্য এবার আমি আর আমার মেজো মাসি মিলে প্ল্যান করলাম যে আমরা চাকলার মন্দিরে পুজো দিতে যাব। তো যেমন ভাবা তেমন কাজ, আমরাও সবাই মিলে বেরিয়ে পড়েছি। আরও না অনেকে গেছিল। আস্তে আস্তে আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। আমরা ওই বাড়ি থেকে বেরিয়েছিলাম ওই 8:30 কি 9টা নাগাদ। আর আমাদের ওখানে যেতে যেতে প্রায় 12টা বেজে গেছিলো। আর জানো তো, যেদিনকার আমরা গেছিলাম না সেদিনকার রোদ উঠতে ভীষণ দেরি হয়েছিল। দেখছো, মানে কুয়াশা ভরা একদম সকালের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আর রোদ উঠতে না সেই অনেক, মানে 2টো 3টে ওরকম বেজে গেছিলো। তো কি আর করা যাবে। আমি তো কথায় কথায় তোমাদের বলতে ভুলেই গেছি যে আমরা কে কে যাচ্ছি। আমরা যাচ্ছি হচ্ছে আমার 2 মাসি আর আমাদের ফ্যামিলি। 2 মাসি মানে আমার ভাই বোন সবাই মিলে যাচ্ছি আমরা, মেসোরা সব্বাই। আর আমার বাবাও গিয়েছিল, কিন্তু এই ভ্লগটাতে আমার বাবাকে খুব একটা দেখাতে পারিনি আমি, কারণ বাবা একটু ব্যস্ত ছিল। তাই জন্য আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের পরের ভ্লগে আমাদের পুরো ফ্যামিলির সাথে আলাপ করিয়ে দিতে। আর জানো তো, আমি না চাকলা যাওয়ার সময় গাড়ির সামনে বসেছিলাম, কারণ ভিডিও করব বলে। এত সুন্দর সুন্দর রাস্তা, প্রকৃতি, ভিডিও না করলে হয় বলো তো। তাই জন্য তো আমি আমার বাবাকে বললাম যে তুমি একটু পেছনে যাও আর আমি সামনে বসবো। তো আমি তো ভীষণ খুশি, বাবা আমাকে সামনে বসতে দিয়েছিল। আর আমি এত সুন্দর প্রকৃতি, এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে যাচ্ছিলাম। আর জানো তো, যে আমার পাশে বসেছিল সে হলো আমার জেঠু হয়। তাই জেঠুর সাথে অনেক গল্প করছিলাম। আর আমরা যাওয়ার পথে একটু রাস্তায় দাঁড়িয়ে চা খেয়ে নিয়েছিলাম সবাই মিলে। যেহেতু আমরা অনেক সকালে বেরিয়েছিলাম তাই কারোরই না কিছু খাওয়া হয়নি। তাই জন্য রাস্তায় দাঁড়িয়ে একটু চা আর বিস্কুট খেয়ে নিয়েছিলাম। তো বিস্কুটটা আমি দেখাতে পারিনি, তো চাটাই তোমাদের সাথে শেয়ার করলাম। সবাই মিলে গল্প করতে করতে চা খাওয়ার পর এবং কিছু ছবি তোলার পর আবার চলে গেলাম আমরা গাড়িতে তারপরের কিছু রাস্তা যাওয়ার জন্য। তো আস্তে আস্তে আমরা গাড়িতে উঠে গেলাম। চা খাওয়ার পর তো আবার আমরা গন্তব্যের দিকে রওনা দিয়েছি। আর দেখো, তখন হয়তো ওই 10টা মতো বাজে, তবুও কুয়াশা কাটেনি। এখনও কত কুয়াশা। তা এর মধ্যে দিয়েই আমরা যাচ্ছি। এই যে দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি চাকলা। আর এখানে আমরা ওই পুজো দেওয়ার জন্য ডালা আর জুতো রেখে দিয়েছিলাম। জুতো পরে তো মন্দিরে ঢুকতে দেয় না, তাই জন্য এখান থেকেই সব কিছু করে আমরা ভেতরে গিয়েছিলাম। এবার তো পুজো দেওয়ার পালা। তো আমাদের 3টে ফ্যামিলিতে 3জন পুজো দেবে, তাই জন্য 3টে ডালা নেওয়া হয়েছিল। আর পেছনে যিনি আছেন উনি আমার ছোটো মাসি, মাঝখানে হলো আমার মেজো মাসি, আর সামনে যে ওটা হলো আমার দিদি। আমাদের ফ্যামিলির পুজোটা আমার দিদিই দিয়েছিল। তো এই তো এখন আমরা মন্দিরে ঢুকছি পুজো দেবো বলে। আর জানো তো, খুব ভালোভাবেই আমরা পুজো দিতে পেরেছি। আমাদের কোনো রকম কোনো অসুবিধা হয়নি। আর তোমরা কারা কারা এবছর ফ্যামিলির সাথে ঘুরতে গেছো এবং কোথায় ঘুরতে গেছো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর আমরাও তো এবছর ফ্যামিলির সাথে ঘুরতে বেরিয়েই পড়লাম। প্রত্যেক বছরই না চেষ্টা করি ঘুরতে যাওয়ার, কিন্তু কোনো কোনো কারণে হয়তো কোনো বছর যাওয়া হয় না। কিন্তু এই বছরে আমি আর আমার মাসি মিলে ঠিক করে বেরিয়েই পড়েছিলাম সবাইকে নিয়ে। আর আমার বাবা মা সবাই রাজি হয়ে গেছিলো ঘুরতে যাওয়ার জন্য। তো এই যে চাকলা মন্দিরটা দেখো কত সুন্দর। আর মন্দিরের ভিতর ঢুকেই তো আমার দিদি একটু ছবি তুলছিল, সবাই ডালা নিয়ে ছবি তুলছিল। ছবি তোলার পর তো আস্তে আস্তে আমরা ভেতরে গেলাম পুজো দেওয়ার জন্য। আর আজকে আমার লুকটা তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে পারো। এই যে এবারে আমরা ভেতরে যাচ্ছি পুজো দেওয়ার জন্য। আমার 2 মাসি আর আমার দিদি মিলে ডালাটা দিয়ে দিয়েছে। আর তোমাদেরকে না আমি একটু ঠাকুরটা দেখানোর চেষ্টা করছিলাম। এখানে একটু ঠাকুরটা ছোট, ওই যে দেখো একটু একটু দেখা যাচ্ছিলো।
পুরোটা না আমি দেখাতে পারিনি, কারণ এখানে সবাই মিলে পুজো দিচ্ছে, তো তাই জন্য আমি আর ডিস্টার্ব করিনি। যতটা তোমাদের দেখানো সম্ভব ততটা আমি দেখিয়েছি। ভালোভাবে মন দিয়ে পুজো দেওয়ার পর তারপর সবাই মিলে চলে গেছিলো ধূপকাঠি দেখাতে। আর এইখানে একটা ধূপকাঠি দেখানোর জায়গা করেছিল। জায়গাটা খুব সুন্দরভাবে করা হয়েছিল। দুই মাসি আর আমার দিদি মিলে তো এখানে ধূপকাঠি দেখিয়ে দিয়েছিল। তারপর আমরা পুজো দেওয়ার পর গেছিলাম মন্দিরের ওপরটা ঘুরতে। এখানেও না অনেক ঠাকুর রাখা ছিল, শিব ঠাকুর, জগন্নাথ ঠাকুর। আস্তে আস্তে তোমাদের সবটাই দেখাবো। এখানে আমার এই যে বোন, আর ওইটাও আমার বোন, এটা আমার মাসির মেয়ে। আর তোমরা কে কে চাকলা মন্দিরে ঘুরতে গেছো আমাকে বলতে পারো। তারপর তো এই যে সব ঠাকুর তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আর তোমাদের আমার এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই একটা ছোট্ট করে কমেন্ট করে ফেলো তো। তারপরে তো তোমাদের আমি ওপর থেকে ভিউটাও দেখিয়ে দিচ্ছি, দেখো কত সুন্দর। পুরো মন্দির ঘোরার পর আমরা গিয়েছিলাম ওখানকার একটু মার্কেটে ঘুরতে। এখানে অনেক ঠাকুরের জিনিস রাখা ছিল, যেমন ওই ছোটো ছোটো আসনগুলো, ঠাকুরকে পরানোর জামা কাপড়, গোপালের জামা কাপড়, আর অনেক ঠাকুর। তো সেগুলোও তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। আর আমরাও সবাই মিলে গিয়েছিলাম ঘুরতে। আর এখানে দেখো কত রকমের ঠাকুর। আমরা একটা লোকনাথ বাবার মূর্তি কিনেছি জানো, ছোট্ট দেখে। আর সেটা আমি তোমাদেরকে পরের ভ্লগে শেয়ার করে দেব। সবাই এখান থেকে অনেক কিছু কিনেছে, কিন্তু সেগুলো না আর আমি দেখাতে পারিনি। সবাই তো আলাদা আলাদা ঘুরছিল ওই জন্য। তো আমরা এখানে ঘুরছিলাম, অনেক ঠাকুর আমরা দেখছিলাম। তো আমরা এখানে দিয়ে দেখছিলাম যে কোন ঠাকুরের মুখটা বেশি মিষ্টি দেখতে। তো দেখো, দেখার পর আমরা চলে এসেছিলাম একটু খাবার খেতে। তো আমরা তো পুজো দিয়েছিলাম, তাই জন্য আমরা নিরামিষ খাবার খেয়েছিলাম, পরোটা আর ঘুগনি। তো জানো তো, তারপরে না ওখানে অনেক বাজারও বসেছিল। তো তারপর এখান থেকে সবাই কিনে নিয়েছিল পেয়ারা মাখা। পেয়ারা মাখা খেয়েছিল, কিন্তু আমি না খাইনি। আর তোমাদেরকে বলছিলাম না যে বাজার বসেছিল, সত্যি গো, ওখানে না অনেক কম দামে বাজার পাওয়া যাচ্ছিল। আমরাও কিছু কিছু জিনিস কিনেছি। তারপরে চলে গেছিলাম আমার মাসিরা যেখানে বসেছে ওখানে। এই দেখো, আমি না আমার মাসিকে না বলেই ছোট্ট করে একটা ভিডিও করে নিয়েছিলাম। তারপরেই আমরা চলে গিয়েছিলাম দুপুরের খাবার খেতে। ওখান থেকেই আমরা টিকিট কেটে তারপরেই ভোগ প্রসাদের জন্য তারপরে চলে গিয়েছিলাম খাবার খেতে। তো অনেক ভিড় ছিল। তো আস্তে আস্তে আমরা ভিড়ের মধ্যে থেকেই চলে যাচ্ছিলাম, আর খাবার ওপরে খাওয়াচ্ছিল। তোমরা যারা যারা চাকলা মন্দিরে গিয়েছো তারা তো জানোই। আর ওখানে গিয়ে আমরা কী কী খাবার খেয়েছি সেটা তো তোমাদের সাথে আমি আগেই শেয়ার করে দিয়েছি, তাও একবার বলে দিই। ওখানে গিয়ে প্রথমে দিয়েছিল খিচুড়ি, তারপরে সব কিছু মিশিয়ে একটা তরকারি, ফ্রাইড রাইস, আলুর দম, চাটনি, পাঁপড় আর পায়েস। তো এই ছিল আমাদের খাবার। তো তারপরে তো অনেকটা মন খারাপ নিয়ে বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। সবাই মিলে এতটা সময় কাটানোর পর অনেকটাই সবার মন খারাপ হয়ে গেছিলো। তো কিছু করার নেই, আস্তে আস্তে আমরা বাড়ির পথে রওনা দিলাম। তো অনেকটাই যেহেতু সবার মন খারাপ ছিল, তাই ওখান থেকে যাওয়ার পথে বাবা বলল আমাদেরকে আবার হংসেশ্বরী মন্দিরের ওখানে গিয়ে নামাবে। তো আমরা তো অনেক খুশি। আর দেখো এখানের প্রকৃতিটা কত সুন্দর, তাই জন্য একটা ভিডিও না করে পারলাম না। তো তোমাদের এত সুন্দর প্রকৃতি দেখাতে দেখাতে নিয়ে গেলাম আমাদের হংসেশ্বরী মন্দিরের সামনে। তো এখানেও অনেক জিনিসপত্র বিক্রি হচ্ছিল। তো আস্তে আস্তে আমরা বাইরে জুতো রেখে চলে গেলাম হংসেশ্বরী মন্দিরের ভেতরে। তো বাইরে থেকে মন্দিরটা দেখতে ভীষণ সুন্দর লাগছিল। আমরা না এর আগেও একবার হংসেশ্বরী মন্দিরে গিয়েছিলাম ফ্যামিলি মিলেই। তো তারপর আমার অলরেডি দেখাই ছিল, তো আস্তে আস্তে সবার জন্য আমিও চলে গিয়েছিলাম ভেতরে।
আর এই মন্দিরটা ছিল অনেক বছরের পুরনো। আর এখানে কিন্তু প্রতিদিনই অনেক মানুষ ভ্রমণ করতে আসে। তো দেখো আমরাও কিন্তু আস্তে আস্তে চলে গেলাম এটা পুরোটা ঘুরে দেখতে। তো এই যে এই অনেক বড় এরিয়া নিয়ে কিন্তু এটা তৈরি করা হয়েছে। তো আস্তে আস্তে যেখানে পুজো দেয় ওখানেই আমরা গিয়েছিলাম। এই যে এখানে সবাই পুজো দেয়, কিন্তু আমরা তো পুজো দিতে পারিনি, আমাদের অনেক দেরি হয়ে গেছিলো। ওই প্রায় বিকেল ৫টা ৬টা বেজে গেছিলো যেতে যেতে। তাই জন্য আমরা আর পুজো দিইনি, আমরা শুধু ঘুরতেই গিয়েছিলাম। আস্তে আস্তে পুরো জায়গাটা ঘুরে দেখছিলাম আমরা সবাই মিলে। সবার সাথে কাটানো একটা সুন্দর মুহূর্ত আর সুন্দর দিন তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য সব্বাইকে টাটা বাই।